আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। খেতে এতটাই টেস্টি হয়। এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো পটলগুলো এভাবে গোটা রেখেছি। এখানে আমি প্রায় 10টা মতো পটল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পটলের খোসাগুলো হালকা রেখেছি আর হালকা করে এভাবে ছিলে নিয়েছি। আর 2-5টা এভাবে করে একটু কেটে নিতে হবে, তাতে করে পটলের ভেতরে মশলাটাও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি মসুর ডাল। তো এখানে আমি 100 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি। তো ডালও এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার মসুর ডাল আর পটলগুলোকে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ আবারও লাগবে, সেজন্য এখানে অল্প করে দিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা কিন্তু অবশ্যই পটল একটু সময় নিয়ে ভেজে নেবেন। যত ভালোভাবে ভাজা হবে পটল কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে পটলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরো একটু ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। জিরা শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ যেহেতু পটল ভাজার সময় দিয়েছিলাম, সেজন্য লবণটা এখানে একটু কম দিয়ে দেবেন আপনারা। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যায়। এইভাবে করে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে, টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু আপনারা একটু পানি দিয়ে দেবেন, পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব।
দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে কিন্তু খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। তো আপনারা একটু সময় নিয়ে এইভাবে করে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালগুলো কিন্তু অবশ্যই আপনারা খুব সুন্দর করে ধুয়ে নেবেন। দেখুন সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার মসুর ডালগুলোকে 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এভাবে একটু কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা তো পটলের রেসিপি অনেক রকমই খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা এই রেসিপিটা বারবার রান্না করবেন। আর এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। খুব ভালোভাবে মসুর ডালগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। প্রথমে পানির পরিমাণটা একটু কম দিতে হবে, পরে আবারও পানি লাগবে, তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ডালগুলোকে একটু সেদ্ধ করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে। এইভাবে অল্প পানি দিয়ে কিন্তু ডালগুলোকে এইভাবে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন। এবার ডালের সঙ্গে পটলগুলোকে আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তাতে করে পটলগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। পটল আর মসুর ডাল আবারও আমি 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, আপনারা এই পর্যায়ে কিন্তু গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি আবারও 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করতে হবে, সেই পরিমাপে আমি পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডাল আর পটল খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আগের থেকে কিন্তু দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে ডালটা, এরকমই রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই একটু রান্নার শেষে এভাবে একটু ঘি দিয়ে দেবেন, দেখবেন খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে একবার পটল দিয়ে মসুর ডাল খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।